হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ফান ফ্যাক্টর। আজকে আমরা আবারও কার সেল ফর সিমুলেটর গেমটা খেলবো। আজকে হলো 28 নাম্বার দিন। 28 নাম্বার দিন সকাল শুরু। আমরা কার মার্কেট থেকে যে গাড়িটা কিনছিলাম, এই গাড়িটা একটু ড্যামেজ আছে। গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাব অটো রিপেয়ারে এবং গাড়িটা রিপেয়ার করে নিয়ে যাব আমার শোরুমে। এই গাড়িটার মডেল হলো টয়োটা GT86। এই গাড়িটাতে অনেক ড্যামেজ আছে, যেমন ব্যাক লেফট ডোর, ব্যাক রাইট ফেন্ডার, ফ্রন্ট রাইট ফেন্ডার এবং ব্যাক লেফট ফেন্ডার। সবগুলা জিনিস আমি রিপেয়ার করবো এবং গাড়িটা আমি ভালো একটা দামে সেল করার চেষ্টা করব। গাড়ির রিপেয়ার কমপ্লিট। গাড়িটা নিয়ে আমি সোজা চলে আসছি আমার শোরুমে। গাড়িটা পার্কিং করবো এবং আমার শোরুম ওপেন করবো এবং গাড়ি অফিসের মধ্যে অনেক ময়লা আছে, ময়লাগুলো পরিষ্কার করব। আমার শোরুম পরিষ্কার করা হয়েছে। এখানে যে এক নাম্বার গাড়ি ছিল শোরুমে, এই গাড়িটা অনেক ময়লা হয়েছিল। গাড়িটা আমি পরিষ্কার করে রাখবো, কারণ ময়লা গাড়ি দেখতে ভালো লাগে না, তাই গাড়িটা পরিষ্কার করে রাখবো। গাড়ি দুইটা পরিষ্কার করতে করতে দেখি দুইজন কাস্টমার আসছে দুইটা গাড়ির জন্য। আমি দেখি এদের সঙ্গে কথা বলে কে কোন গাড়িটা নেবার জন্য আসছে। এখানে মার্সিডিজের ই ক্লাস যে গাড়িটা ছিল, এই গাড়িটা নেওয়ার জন্য একজন লোক আসছে। গাড়িটা হলো আমার $83,000 কেনা আছে। আমি $2,18,000 আমার আস্কিং প্রাইস। আমি সে 1,10,000 বলছে, আমি তাকে একটা অফার দিছি 1,58,000, কিন্তু সে নেবে না। আমি দেখি আরেকটা যে টয়োটা গাড়ি সকালে যে গাড়িটা নিয়ে আসে, এই গাড়িটা কেনার জন্য একজন লোক আসছে। এই গাড়িটা আমার $1,80,000 কেনা আছে। গাড়িটা আমি $2,80,000 তার কাছে চাইছি এবং সে ওই দামে এই গাড়িটা নিবে। আমার মনে হয় যে এটা থেকে মোটামুটি আমার $1,00,000 মতো প্রফিট আছে এবং গাড়িটা মনে হচ্ছে আমি আরো বেশি দামে সেল করতে পারতাম, কিন্তু যাই হোক গাড়িটা থেকে মোটামুটি আমার $1,00,000 মতো সেল আছে। আমি শোরুম থেকে সোজা চলে আসছি কার মার্কেটে। আজকে কার মার্কেট খোলা। এখানে একটা GT86 গাড়িটা সে $3,00,000 চাইছে। আমি দেখি তার কাছে গাড়িটা আরো কমায় নিতে পারি কিনা। আমি $1,82,000 তাকে একটা অফার দিব। সে ভাবতেছে কি করবে এবং সে না এত কম দামে দিবে না। আমি দেখি অন্য কোথাও অন্য কোনো গাড়ি নিতে পারি কিনা। এখানে মার্সিডিজের একটা গাড়ি, মার্সিডিজ ই ক্লাস। এটা হলো 2022 এর একটা মডেল। এটাও প্রাইস অনেক হাই চাইতেছে এবং কার মার্কেটে আমি ঘুরে দেখি এখানে ওল্ড মডেল কিছু ডিফেন্ডার আছে এবং এখানে কিছু মিনি এসইউভি আছে। এখানে অডি Q2 একটা গাড়ি আছে। এটা সে $31,000 আমার কাছে চাইছে। আমি তার কাছে একটু দামাদামি করে দেখবো যে সে এর থেকে কম দামে দেয় কিনা। আমি $25,800 তার কাছে একটা অফার দিব এবং সে এটা গাড়িটা দিয়ে দিয়েছে। আমি দেখি এখানে যে ফোর্ডের একটা গাড়ি ছিল, এই গাড়িটাও আমি নিতে পাই কিনা। এটা হলো 24,000 টয়োটা GT86 যে গাড়িটা ছিল, এটা আমি আরেকটা অফার দিয়ে দেখি সে গাড়িটার দাম আরো কমাই কিনা। আমি $2,10,000 তাকে একটা অফার দিব। আমার মনে হয় না এত কম দামে সে গাড়িটা দিবে। তারপরে আমি দেখি সে কি বলে এবং না সেটা এই গাড়িটা দিবে না এত কম দামে। এখানে যে মার্সিডিজের একটা গাড়ি ছিল, এই গাড়িটা দেখি সে কত বলে। সে $1,13,000 বলছে। গাড়িটা হলো 2022-এর। আমি $75,200 তাকে একটা অফার দিয়ে দেখি সে $75,200 গাড়িটা আমার কাছে বেচে কিনা। না, সে এই গাড়িটাও দিবে না। সো আমি যে ফোর্ডের যে গাড়িটা কিনছি, এই গাড়িটা অনেক ময়লা আছে। গাড়িটা পরিষ্কার করে সোজা চলে নিয়ে যাবো আমার শোরুমে। গাড়িটা নিয়ে সোজা চলে আসছি আমি আমার শোরুমে। গাড়িটা পার্কিং করে রাখবো এবং আমার যেই মার্সিডিজের গাড়িটা ছিল, এই গাড়িটা কেনার জন্য দুইজন কাস্টমার আসছে, তাদের সঙ্গে কথা বলবো। এবং এই ফোর্ডের যে গাড়িটা আছে, এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব, কারণ এই ওই গাড়িটা সেল করতে হতে যদি এই গাড়িটার জন্য কাস্টমার আসে তাহলে আমি দুইটা গাড়ি একসঙ্গে সেল করতে পারবো। এটা আমি $81,500 অনলাইনে পোস্ট করে দিব। এখন দেখি যে দুইজন কাস্টমার আসে মার্সিডিজ গাড়িটা নেওয়ার জন্য, এদের সঙ্গে কথা বলি। এই গাড়িটা আমার $83,000 কেনা আছে এবং সে দাম কম বলছে, তার কাছে সেল করবো না। আরেকজন আসছে, ওনার সঙ্গে কথা বলে দেখি উনি কত বলে গাড়িটার দাম। সে $1,06,000 বলছে। গাড়িটা আমার $83,000 কেনা আছে। এখান থেকে $20,000 মতো প্রফিট আছে। বাট আমি তাকে আরেকটা অফার দিয়ে দেখি যে $1,58,000 সে কিনবে নাকি। না, সে কিনবে না। সে যে দাম বলছে ওই দামে সে বলতেছে, এর বেশি দাম বাড়াইতে পারবে না। আমি শোরুম থেকে সোজা চলে আসছি নেইবারহুডে, কারণ আমার শোরুমে মাত্র একটা গাড়ি আছে এবং নেইবারহুডটা আমি ঘুরে দেখবো নেইবারহুড থেকে কোনো গাড়ি আমি কিনতে পারি নাকি। এখানে বিএমডাব্লিউ একটা গাড়ি, BMW M2। এটা 2009-এর একটা মডেল। সে $55,000 আস্কিং প্রাইস তার। আমি তাকে $41,500 একটা অফার দিয়ে দেখি সে $41,500 গাড়িটা আমার কাছে সেল করে কিনা।
না, সে এত কম দামে দিবে না। আমি ভাবতেছি গাড়িটা নিয়ে নিবো। কারণ BMW যে গাড়িগুলা এগুলা থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করা যায়। আমি তাকে $৪৮,০০০ একটা অফার দিছি এবং সে গাড়িটা আমাকে দিয়ে দিয়েছে। নেইবারহুডটা ঘুরতে, ঘুরতে আজকে রাত হয়ে গেছে। তাই BMW যে গাড়িটা কিনছি এটা আমি শোরুমে না নিয়ে যেয়ে এই গাড়িটা আমি আমার বাসার সামনে পার্কিং করে রাখবো এবং কালকে সকাল হইলে গাড়িটা আমি নিয়ে শোরুমে চলে যাবো। আজকে নতুন দিন শুরু। আমার উইকলি যে পেমেন্ট ছিল $৫১,০০০ এই অ্যামাউন্ট আমার কেটে নিছে এবং কালকে রাত্রে যেই আপনারা দেখছেন যে কালকে রাত্রে আমি যে গাড়িটা কিনছিলাম বিএমডাব্লিউটা এটার সময়ের অভাবে গাড়িটা নিয়ে আমার শোরুমে রেখে আসা হয় নাই। সো গাড়িটা আমি নিয়ে এখন সোজা চলে যাবো আমার শোরুমে। বিএমডাব্লিউ যে গাড়িটা ছিল গাড়িটা আনার সময় আমি একটু অ্যাক্সিডেন্ট করছি এবং গাড়িটাতে কিছু রিপেয়ারিং দরকার ছিল। আমি গাড়িটা রিপেয়ারিং করে নিবো। আজকে 11টায় যেহেতু অকশন আছে আমি আর শোরুমে দেরি না করে আমি সোজা চলে আসছি অকশনে। অকশন শুরু হইতে আর ৩০ মিনিটের মতো সময় বাকি আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখানে অকশন শুরু হয়ে গেছে। এখানে টয়োটা G86 যে গাড়িটা ছিল এই গাড়িটা আছে। গাড়িটা দেখে আমি নেওয়ার চেষ্টা করবো গাড়িটা আমি নিতে পারি কিনা। গাড়িটা $26,০০০। গাড়িটা হ্যাঁ একটা গাড়ি হয়ে গেছে। দ্বিতীয় গাড়িটা চলে আসছে। এটা হলো ফোর্ডের একটা ট্রাক। ৩ নাম্বার যে গাড়িটা আছে এটা ফোর্ডের একটা গাড়ি। এটার বিড শুরু হলো $৪২,৭৬২ থেকে। ৪ নাম্বার যে গাড়িটা অকশনে গাড়িটা হলো BMW Z4। এটা হলো $৪,33,০০০ থেকে বিড শুরু। আমার কাছে এত টাকা নাই, সো এই গাড়িতে আমি অংশগ্রহণ করতে পারবো না। অকশন শেষ। এখান থেকে আমি টয়োটার একটা গাড়ি কিনছি, টয়োটা GT86। গাড়িটাতে অনেক ময়লা আছে, গাড়িটা আমি পরিষ্কার করবো এবং গাড়িটা নিয়ে আমি শোরুমে চলে যাবো। কারণ শোরুমে একজন কাস্টমার আসছে, কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি সে কোন গাড়িটা নেবার জন্য আসছে। অকশন থেকে ড্রাইভ করে আমি সোজা চলে আসছি আমার শোরুমে। শোরুমে বেশ কিছু কাস্টমার আসছে, তার সঙ্গে কথা বলি। অডি Q2 যে গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন পুলিশ আঙ্কেল আসছে। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $৮১,০০০ এবং গাড়িটা থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আছে। আমি গাড়িটা সেল করে দিব। শোরুমে গাড়িগুলো পরিষ্কার করে আমি সোজা চলে আসছি নেইবারহুডে। নেইবারহুডে এসে দেখি একটা RAV4 এর একটা গাড়ি। এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করব। গাড়িটার দাম চাইছে হলো $৩৯,৬০০। আমি তাকে $২৮,৫০০ বলছি, সে দিবে না। আমি তাকে আর $১,০০০ বাড়ায় দেখি সে গাড়িটা দিবে কিনা। না, সে এত কম দামে গাড়িটা আমার কাছে সেল করবে না। আমি দেখি তাকে দাম একটু বাড়ায় বলি $৩১,৫০০। না, সে এটা আর দাম কমাবে না এবং ওই দামে আমি গাড়িটা নিয়ে নিব যে দাম সে বলছিল। এইখানে নেইবারহুডটা ঘুরতে, ঘুরতে আমি আরেকটা ফর্ডের ল্যান্ড ক্রুজার একটা গাড়ি দেখলাম। গাড়িটা সে $১৪,০০০ চাইছে। আমি তার কাছে একটু কম দামে গাড়িটা নেওয়ার ট্রাই করবো। গাড়িটা $১২,৫০০ বলছে এবং সে গাড়িটা দিয়ে দিয়েছে। এখান থেকে একটা গাড়ি আমি করে পাঠাবো এবং একটা গাড়ি আমি ড্রাইভ করে নিয়ে যাবো। ৩০ নাম্বার দিন শুরু। আমি সোজা চলে আসছি শোরুমে এবং শোরুমের ময়লাগুলো পরিষ্কার করে আমি শোরুমটা ওপেন করে দিব এবং ময়লা পরিষ্কার করতে, করতে একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি সে কোন গাড়িটা নিবার জন্য আসছে। এখানে সে মার্সিডিজ ই ক্লাসের যে গাড়িটা আছে এটার দিকে, হ্যাঁ মার্সিডিজ ই ক্লাসের যে গাড়িটা আছে এটা নেওয়ার জন্য আসছে। আমার আস্কিং প্রাইস হলো $২,১৮,০০০। সে $১,১০,০০০ বলছে। আমার গাড়িটা কেনা হলো $৮৩,০০০। আমি তার সঙ্গে একটু দামাদামি করে দেখবো যে গাড়িটা আমি তার কাছে আরো বেশি দামে সেল করতে পারি নাকি। না, সে এর থেকে বেশি দাম দিবে না, আমি তার কাছে গাড়িটা দিব না। আমি আজকে সোজা চলে আসি কার মার্কেটে। কার মার্কেট আজকে খোলা আছে এবং কার মার্কেটে এসে ফার্স্টে যে গাড়িটা দেখছি গাড়িটা হলো ডগ চ্যালেঞ্জার। গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো। আমি একটা তাকে অফার দিব $৫৮,০০০। সে গাড়িটা আমাকে দিবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। সে এত কম রেটে গাড়িটা দিবে না, আমি আরেকটু দাম বাড়ায় বলবো। আমি $৬০,২০০ তাকে একটা অফার দিয়ে দেখি। কারণ সে গাড়িটা চাইছে হলো $৭৬,০০০। না, এত কম দামে সে গাড়িটা দিবে না। আমি দেখি আরো কোনো ভালো ব্র্যান্ডের গাড়ি আছে কিনা এখানে। এখানে একটা অডি TS6 গাড়ি আছে। এটা $১,০০,০০০ সে আমার কাছে চাইছে। আমি তাকে $৭৬,৫০০ একটা অফার দিব এবং গাড়িটাতে অনেক ড্যামেজ আছে, যেমন গাড়িটার টপ ড্যামেজ আছে এবং রিয়ার ড্যামেজ আছে। এখানে একটা ল্যান্ড ক্রুজার, টয়োটা ল্যান্ড ক্রুজার, এটা হলো 2018 সালের একটা মডেল। সে $22,০০০ দাম চাইছে। আমি তার সঙ্গে একটু বার্গেনিং করে দেখবো। আমি $14,৮০০ তাকে বলবো এবং সে এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে এবং না, সে এটা এত কম দামে গাড়িটা সেল করবে না। আবার চলে আসছি আমি ডগ চ্যালেঞ্জার কাছে। দেখি ডগ চ্যালেঞ্জারটা আমি নিতে পারি নাকি। আমি আরেকবার অফার দিয়ে দেখবো।
আমি তাকে আরেকবার অফার দিয়ে দেখবো যে ডগ চ্যালেঞ্জারটা আমি নিতে পারি নাকি। আমি ৳৬৮,৫০০ তাকে একটা অফার দিছি। আমার মনে হয় যে এই দামে সে গাড়িটা দিয়ে দিবে। হ্যাঁ, গাড়িটা দিয়ে দিয়েছে। গাড়িটা যেহেতু অনেকক্ষণ মার্কেট প্লেসে পড়া ছিল, গাড়িটা ময়লা হয়ে গেছে। গাড়িটা আমি পরিষ্কার করবো এবং গাড়িটা নিয়ে চলে যাবো আমার শোরুমে। আমি যে ডগ চ্যালেঞ্জারটা কিনছি এটা নিয়ে আমি চলে আসছি আমার শোরুমে এবং এখানে বেশ কিছু কাস্টমার আছে গাড়ি কেনার জন্য। এবং ওইখানে কার মার্কেটে আমার একটা ব্লু কালার একটা গাড়ি পছন্দ হয়েছিল। ওই গাড়িটা আমি কিনে নিচ্ছি। এখন যে কাস্টমার গুলো আছে এগুলোর সঙ্গে কথা বলে দেখি। টয়োটা যে G86 গাড়িটা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। এটা সে $34,000 বলছে। আমি দেখি আরেকটু বেশি দামে তার কাছে আমি গাড়িটা সেল করতে পারি কিনা। গাড়িটা আমার $26,000 কেনা আছে। আমি তাকে $41,800 একটা অফার দিছি। সে না এত দামে নিবে না। আমি যে দাম উনি বলছে ওই দামে আমি গাড়িটা সেল করে দিব। কারণ এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা টাকা প্রফিট আছে। এখানে টয়োটা RAV4 যে গাড়িটা আছে এটা আমার $39,000 কেনা আছে। একজন কাস্টমার আসছে সে $53,000 বলছে। আমি দেখি তার কাছ থেকে আরো বেশি দামে সেল করতে পারি কিনা। কারণ এই গাড়িটা আমার $39,000 কেনা আছে। সে এর থেকে বেশি দিবে না। আমি দেখি অন্য ভালো কোনো কাস্টমার পাইলে তার কাছে সেল করে দিব। এখানে একজন কাস্টমার ছিল সে অনেকক্ষণ দাঁড়ায় ছিল এজন্য রাগ করে চলে গেছে। এবং আরো কিছু কাস্টমার আসছে তাদের সঙ্গে আমি কথা বলে দেখবো। এখানে যে RAV4 এর যে গাড়িটা আছে এটা কেনার জন্য আরেকজন কাস্টমার আসছে তার সঙ্গে কথা বলবো এবং দেখি সেই গাড়িটার দাম কত বলে। গাড়িটা হলো ২০১২ সালে একটা মডেল। আমি চাইছি হইলো $99,600 সে $50,000 বলছে। আমি $৭১,৮০০ তাকে একটা অফার দিয়ে দেখি যে $৭১,৮০০ সে গাড়িটা নিবে কিনা। না সে এত দাম বাড়াবে না। আমি তার কাছেও গাড়িটা দিব না। এখানে RAV4 টা কেনার জন্য একজন কাস্টমার আসছে। সে দাম বলছে $৫৫,০০০। আমি তাকে $৬২,৮০০ একটা অফার দিব। আই থিংক সে নিয়ে নিবে গাড়িটা। হ্যাঁ, সে গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $১২,০০০ মতো প্রফিট আছে এবং নতুন যে ২ টা গাড়ি আমি কার মার্কেট থেকে কিনে আনছি এই ২ টা গাড়ি আমি অনলাইনে পোস্ট করে দিব। আমার শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো পরিষ্কার করতেছি। আমার সময় একজন কাস্টমার আসছে কারণ গাড়িগুলো অনেকদিন ধরে শোরুমে আমার শোরুমে যে গাড়িগুলো আছে গাড়িগুলো আমি পরিষ্কার করতেছি। কারণ শোরুমে গাড়িগুলো অনেকদিন ধরে পড়ে ছিল। তাই গাড়িগুলো পরিষ্কার করতে, করতে দেখি একজন কাস্টমার আসছে এবং তার সঙ্গে আমি কথা বলব। এখানে একজন না এখানে ২ জন কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে এক, এক করে কথা বলব। ডগ চ্যালেঞ্জার নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। আমি এটার প্রাইস চাইছি হলো $১,৮৫,০০০। সে $১,০০,০০০ বলছে। গাড়িটা আমার $৬৮,০০০ কেনা আছে। আমি দেখি আরেকটু বেশি দামে তার কাছে গাড়িটা সেল করা যায় কিনা। কারণ এমনিতে আমার মোটামুটি $৩০,০০০ মতো প্রফিট আছে। আমি তাকে $১,২৫,৮০০ একটা অফার দিব। আই থিংক না সে এটা নিবে না। সে $১,০০,০০০ বলতেছে। এর বেশি সে বাড়াইতে পারবে না। এখন দেখি আমি আরেকটু ১১,০০০ $১,১৫,০০০ তাকে একটা অফার দিছি। এই দামে সে নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, সেই দামে গাড়িটা নিছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $৪০,০০০ মতো প্রফিট আছে। এবং অডির যে গাড়িটা আছে অডি TS6 এই গাড়িটা আমি চাইছি $১,৮৭,০০০। গাড়িটা আমার $৮৬,০০০ কেনা আছে। এবং একজন $১,৭৩,০০০ দিছে। এই গাড়িটা থেকেও মোটামুটি আমার $১,০০,০০০ মতো প্রফিট আছে এবং গাড়িটা আমি সেল করে দিব। এখানে যে আমার ল্যান্ড ক্রুজার গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমি চাইছি হলো $৪৫,০০০। সে বলছে আমাকে $২০,০০০। গাড়িটা আমার কেনা হলো $১২,৫০০ এ। আমি তাকে $২৫,৮০০ একটা অফার দিব। আই থিংক সে নিবে কিনা। না সে নিবে না। সে যে দাম বলছে এই দামের বেশি সে দিতে পারবে না। বাট এইখান থেকেও আমার $৮,০০০ মতো প্রফিট ছিল। তাই আমি গাড়িটা সেল করে দিছি। আমার শোরুমে এখন বেশি গাড়ি নাই। একটা হলো মার্সিডিজের গাড়ি, একটা হলো অডির গাড়ি আছে। তাই আমি নেইবারহুড এবং কার মার্কেট থেকে আরো কিছু গাড়ি আনার চেষ্টা করব। আমি নেইবারহুড করে একটা ল্যান্ড ক্রুজার কিনছি এবং এখানে একটা অডি দেখতেছি। অডিটা নেওয়ার চেষ্টা করব। কারণ অডির এই গাড়িগুলো থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আসে। সেই গাড়িটার দাম চাইছে হলো $৩১,০৯৫। আমি তাকে বলব $২৫,৮০০। সে এটা নিয়ে ভাবতেছে এবং হ্যাঁ, সে এটা দিয়ে দিয়েছে। এই গাড়িটা মোটামুটি ভালো। ২ টাই ব্লু কালার একটা গাড়ি। আমি একটা গাড়ি পাঠায় দিব সোজা আমার শোরুমে। এবং আরেকটা গাড়ি আমি নিজে চালায় নিয়ে যাবো। ল্যান্ড ক্রুজার যে গাড়িটা কিনছি এটা আমি করে পাঠিয়ে দেবো আমার শোরুমে এবং অডির যে গাড়িটা ছিল এই গাড়িটা মোটামুটি একটু ময়লা হয়ে আছে। গাড়িটা আমি পরিষ্কার করবো এবং এরপরে আমি এটা ড্রাইভ করে চলে নিয়ে যাবো আমার শোরুমে। আমার নেইবারহুড ঘুরতে, ঘুরতে অনেক লেট হয়ে গেছে। তাই আজকে আর শোরুমে যাবো না। আমার অডির যে গাড়িটা কিনছি এই গাড়িটা নিয়ে সোজা চলে আসছি আমি আমার শোরুমে। আমি আমার বাসায় চলে আসছি। বাসায় গাড়িটা পার্কিং করে রেখে কালকে সকালে যখন আমার শোরুমে যাবো তখন গাড়িটা আমি নিয়ে যাবো।
কালকে নেইবারহুড ঘুরতে, ঘুরতে অনেক রাত হয়ে গেছিল। তাই আমার অফিসে আসা হয় নাই। আমি সকাল, সকাল চলে আসছি অফিসে। আমার যে অডির গাড়িটা কিনছি নেইবারহুড থেকে এটা আমার বাসায় ছিল কালকে রাত্রে। আর অফিসটাও আমার খোলা ছিল। অফিসের ভিতরে অনেক ময়লা আছে। আমার আজকে আর অফিস খুলতে হবে না। ময়লাগুলো পরিষ্কার করব এবং অডির যে গাড়িটা কিনছি এবং ল্যান্ড ক্রুজার যে গাড়িটা ট্রক করে পাঠাইছি এগুলো অনলাইনে পোস্ট করব এবং দেখি কোনো কাস্টমার পাই কিনা। গাড়িগুলো পার্কিং করতে, করতে একজন কাস্টমার আসছে BMW টা নেওয়ার জন্য। গাড়িটা ময়লা হয়েছে। গাড়িটা আগে আমি ক্লিন করব এবং তার সঙ্গে তারপর কাস্টমারের সঙ্গে কথা বলে দেখব সে গাড়িটার দাম কত বলে। BMW M2 যে গাড়িটা এটা আমার আস্কিং প্রাইস হলো $2,58,000 এবং সে $62,000 দিবে। এত কম দামে আমি গাড়ি তার কাছে সেল এখানে BMW যে গাড়ি এখানে মার্সিডিজ যে গাড়িটা ছিল এই গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $2,18,000 এবং সে $1,07,000 বলছে। গাড়িটা আমার $83,000 কেনা আছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখি সে $1,35,000 গাড়িটা নিবে নাকি এবং সে ভাবতেছে এবং না সে এর থেকে বেশি বাড়াতে পারবে না। আমি গাড়িটা সেল করে দিব কারণ এটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আছে। এখানে আরেকজন কাস্টমার আসছে ল্যান্ড ক্রুজারটা নেওয়ার জন্য। তার সঙ্গেও আমি কথা বলব। দেখি ল্যান্ড ক্রুজারটা আমি তার কাছে সেল করতে পারি নাকি। আমি ল্যান্ড ক্রুজার থেকে চাইছি হইলো $48,500 এবং সে $21,000 বলছে। গাড়িটা থেকে আমার $10,000 মতো প্রফিট আছে। আমি আরেকটু বাড়ায় বলব তার কাছে। আমি $25,800 বলছি। দেখি সে $25,800 গাড়িটা আমার কাছে সেল করে নাকি। হ্যাঁ, সে এই দামে কিনছে গাড়িটা এবং গাড়িটা থেকে মোটামুটি আমার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আছে। আমি অফিস থেকে সোজা চলে আসি নেইবারহুডে। নেইবারহুডে একটা টয়োটা G86 এর একটা গাড়ি। গাড়িটা আমি তার সঙ্গে কথা বলে দেখবো। গাড়িটা চাইছে $19,000 আমি তাকে $15,800 একটা অফার দিব। এটা হলো 2017 সালের একটা মডেল এবং সেই গাড়িটা দিয়ে দিয়েছে আমার কাছে। এই গাড়িগুলা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট বের করা যায় কারণ এই গাড়িগুলোর চাহিদা অনেক বেশি। আমি টয়োটা যে গাড়িটা কিনছি এই গাড়িটা নিয়ে সোজা চলে আসি আমার শোরুমে এবং শোরুমে 2-1 জন কাস্টমার আসছে তাদের সঙ্গে কথা বলবো। গাড়িটা আগে পার্কিং করে রাখি। এটা হলো টয়োটা G86 একটা গাড়ি এবং আমার কালকে যে অডির গাড়িটা কেনা হয়েছে, অডির গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা অডির পাশে পার্কিং করে রাখবে এবং কাস্টমারটার সঙ্গে কথা বলবো। এটা হলো অডি একটা গাড়ি 2018 সালের একটা মডেল। সে বলছে $42,000 গাড়িটা আমি চাইছি $91,000 গাড়িটা আমার $25,000 কেনা আছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখবো $49,800 এবং সে এটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $25,000 মতো প্রফিট আছে। আমি শোরুম থেকে চলে আসি সোজা যে এক্সপেন্সিভ কারগুলো আছে এগুলা দেখার জন্য। লাক্সারি যে কারগুলো আছে এগুলো দেখার জন্য এখানে অনেক হাই দামে গাড়িগুলো নিতে হবে। এটা কিসের গাড়ি? এটা হলো Porsche একটা গাড়ি এবং গাড়িটা জোস একটা গাড়ি। Porsche 911 এটা হলো $13,00,000 কিনতে হবে এবং না হলে 45 আরসি তে কিনতে হবে। আমার কাছে এত আরসি নাই। সো গাড়িটা আমি নিতে পারবো না। আমি লাক্সারি কার শপ থেকে সোজা চলে আসছি আমার শোরুমে। শোরুমে 2 জন কাস্টমার আসছে টয়োটা যে গাড়িটা এই গাড়িটা নেওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলবো। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $68,900 সে $40,000 বলছে। গাড়িটা আমার কেনা হলো $15,000 এ। গাড়িটা থেকে আমার $30,000 মতো প্রফিট আছে। আমি তার কাছে আরেকটু বাড়ায় দেখে নিতে পারি কিনা গাড়িটা। না, সে এর থেকে বেশি দাম দিবে না। এখান থেকে আরো ডিসকাউন্ট চাইতেছে। আমি দেখি একজন যে কাস্টমার আসছে এনার সঙ্গে কথা বলে দেখি ইনি গাড়ির দাম কত বলে। সে 38,000 বলছে। এনার কাছে দিব না। আগের যে কাস্টমার ছিল উনার সঙ্গে আমি কথা বলে দেখি তার কাছ থেকে আমি আরেকটু বেশি দামে গাড়িটা সেল করতে পারি নাকি। আমি তাকে আরেকটা অফার দিব $51,800 আই থিংক সে এটা নিয়ে নেওয়ার কথা। না, সে নিবে না। আমি যে প্রাইস বলছে এই প্রাইসে গাড়িটা সেল করে দিব কারণ এখান থেকেও মোটামুটি আমার $20,000 মতো প্রফিট আছে। আজকে 31তম দিন শেষ। এখন আমি অফিসটা অফ করে চলে যাব সোজা আমার বাসায়। আজকে 32 নাম্বার দিন সকাল শুরু। আমি সোজা চলে আসছি অফিসে। অফিসটা ওপেন করে দিব এবং অফিসে যে ময়লাগুলো ছিল ময়লাগুলো পরিষ্কার করব এবং আমার যে গাড়িগুলো আছে এই গাড়িটা আমি পরিষ্কার করব। আমার শোরুমে বেশ গাড়ি নাই তাই আমি চলে আসছি সোজা নেইবারহুডে। নেইবারহুড থেকে গাড়ি কেনার জন্য।
এসে একটা গাড়ি দেখলাম, এটা হলো Toyota G86, এটা সে চাইছে $29,000, আমি তাকে 18,300 একটা অফার দিছি। না, সে এত কমাবে না দাম। এটা হলো 2018 সালের একটা মডেল এবং এটা 1,04,000 কিলোমিটার চলছে। আমি তাকে $20,400 একটা অফার দিছি। এই দামে সে গাড়িটা দিয়ে দেওয়ার কথা এবং হ্যাঁ, সে গাড়িটা না, এই দামে গাড়িটা দিবে না। সে আরো এর থেকে বেশি এক্সপেক্ট করতেছে। দেখি অন্য কোথাও নিতে পাই কিনা। এটা BMW এর আরেকটা গাড়ি। BMW M2, এটা হলো 2006 সালের মডেল এবং এটা ৬৬,০০০ কিলোমিটার চলছে। গাড়িটা আমি $২১,৮০০ বলছি। সে চাইছে $৩৫,০০০। আমি দেখি তার কাছে এর থেকে বেশি দামে গাড়িটা আমি সেল করতে পারি কিনা। আমি তাকে একটা অফার দিব $26,৫০০ এবং সেটা দিয়ে দেওয়ার কথা। না, সে এটা 26,৫০০ তে দিবে না। আরো দাম বাড়াইতে বলতেছে। আমি দেখি আরো দাম বাড়ে গাড়িটা আমি তার কাছে নিতে পাই কিনা। আমি তাকে $২৮,৫০০ বলছি এবং সে গাড়িটা, হ্যাঁ, সে গাড়িটা দিয়ে দিয়েছে। এই BMW গাড়িগুলা থেকেও মোটামুটি ভালো প্রফিট করা যায়। কারণ এই গাড়িগুলো অনেক বেশি দামে সেল করা যায় কম দামে কিনে। আমি গাড়িটা কিনছি, এই গাড়িটা কিনে আমি নেইবারহুডটা ঘুরে দেখবো এই যে নেইবারহুড থেকে আরো কোনো গাড়ি আমি কিনতে পারি নাকি। নেইবারহুডটা ঘোরার সময় মার্সিডিজের সি ক্লাসে একটা গাড়ি পছন্দ হয়েছে। গাড়িটা আমি গাড়ির মালিকের সঙ্গে কথা বলে দেখি। গাড়িটা সে $৪৮,০০০ বলছে। আমি তাকে $২১,০০০ একটা অফার দিছি। গাড়িটা সে আমারে দিবে না। আজকে যেহেতু অকশন আছে, আমি নেইবারহুড থেকে গাড়িটা, আমার যে BMW গাড়ি কিনছি, এটা কিনে সোজা চলে আসছি আমি আমার অকশনে। আমি গাড়িটা সাইডে পার্কিং করে রাখবো এবং দেখি অকশনের যে ম্যানেজার, এনার সঙ্গে কথা বলে দেখি আমার গাড়িটা আমি অকশনে সেল করতে পারি কিনা। আমার যে BMW গাড়িটা আছে, এটা আমি ভাবতেছি এটা আমি এটা আমি অকশনে সেল করব এবং হ্যাঁ, এটা আমি অকশনে সেল করে দিয়েছি। দেখি অকশন থেকে আমি এই গাড়িটা কত টাকা আমি গাড়িটা বেচতে পারি। অকশন শুরু হয়ে গেছে। অকশনে ১ম এ চলে আসছে আমার যে BMW গাড়িটা ছিল, এটা বিড শুরু হয়েছে $৩৪,০০০ থেকে এবং দেখি গাড়িটা আমি কত টাকা পাই এই গাড়িটা থেকে। আমার যে গাড়িটা ছিল, এটা $৪৯,০০০ সেল হইছে এবং সেকেন্ড যে গাড়িটা আসছে এটা Audi B3। ৩ নাম্বার যে গাড়িটা আসছে এটা হলো BMW Z4 একটা গাড়ি। এটা হলো $4,৫১,০০০ থেকে বিড শুরু এবং এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করব। দেখি এই গাড়িটা আমি নিতে পারি নাকি। ৪ নাম্বার যে গাড়িটা, এটা BMW M2 একটা গাড়ি। এই ৪ নাম্বার যে গাড়ি, এটা হলো আমার গাড়ি। ১ম যে গাড়িটা ছিল এটা আমারটার মতো সেম একটা মডেল ছিল। আমার গাড়িটা বিড শুরু হইছে $২২,৫০০ থেকে এবং এটা $২৭,০০০ চলতেছে। ২৯,০০০ চলতেছে, ৩১,০০০। দেখি গাড়িটা আমি কত দামে গাড়িটা সেল করতে পারি। ৩৩,০০০, ৩৬,০০০। আমার মনে হয় যে এটা $৪০,০০০-৪২,০০০ আশেপাশে গাড়িটা সেল হবে। ৪০,০০০-৪২,০০০ চলে গেছে অলরেডি। $৪৫,০০০, ৪৭, $৪৭,০০০ আমার গাড়িটা সেল হইছে এবং এখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমার প্রফিট হইছে এবং আমার যে টয়োটা আমার অকশনের মধ্যে সবচেয়ে দামি যে গাড়িটা ছিল BMW Z4, গাড়িটা আমি কিনে নিছি এবং এই গাড়িটা থেকে আমার ইচ্ছা আছে যে এইটা থেকে আমি একটা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট নিয়ে আসবো। গাড়িটা আমি সোজা নিয়ে যাবো আমার শোরুমের ভিতরে এবং গাড়িটা আমি টেস্ট ড্রাইভ করে দেখবো গাড়িটা কেমন পাওয়ার এবং গাড়িটা থেকে গাড়ির ইঞ্জিন সাউন্ড কেমন আছে, এটা আমি টেস্ট করে দেখবো এবং গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে। গাড়ির মধ্যে অনেক বেশি পাওয়ার আছে। এক গিয়ারে অলরেডি ১০০ প্লাস হয়ে যায় এবং গাড়িটার পিকআপ দেওয়ার আগে ১০০ পার হয়ে যায়। এই গাড়িটা মোটামুটি আমি ভালো একটা অ্যামাউন্টে সেল করতে পারবো। গাড়িটা হালকা একটু ড্যামেজ খাইছে। গাড়িটা আমি রিপেয়ার করবো এবং তারপরে গাড়িটা সেল করবো। গাড়িটা আমার কিনে আনার সময় গাড়িতে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়িটা আমি রিপেয়ার করবো এবং তারপরে গাড়িটা সেল করবো। এখানে ফ্রন্ট লেফট ডোর এবং যে হুডটা ছিল গাড়ির, এই ২ টা জিনিস আমার ড্যামেজ আছে। এই ২ টাই আমি রিপেয়ার করবো, তারপরে গাড়িগুলো সেল করবো আমি। গাড়িটা রিপেয়ার হয়ে গেছে। গাড়িটা নিয়ে চলে আসছি আমি আমার শোরুমে এবং পাশে একটা M2 আছে। M2 র পাশে এই গাড়িটা মনে হইতেছে যে একটা দানব দাঁড়ায় আছে। আমি দেখি এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করবো এবং একজন কাস্টমার আসছে তার সঙ্গে কথা বলবো। আজকে ৩৩ নাম্বার দিন শুরু। আমি সকাল চলে আসছি শোরুমে। শোরুমটা পরিষ্কার করবো এবং শোরুম ওপেন করবো এবং কালকে যেহেতু আমার একটা অনেক দামি গাড়ি কিনে আনছি, প্রায় $৬-৭ লাখ মতো। সো গাড়িটা আমি তাড়াতাড়ি সেল করার চেষ্টা করবো।
গাড়ির উপরেও কে জানি ময়লা রাইখে গেছে রাত্রে। গাড়িগুলো আমি পরিষ্কার করব। গাড়িটা কেমন জানি হয়ে আছে। গাড়িটা আগে সম্পূর্ণ ক্লিন করব। তারপরে আমি নেইবারহুড এবং মার্কেট প্লেসে যাব। আমি অফিস থেকে সোজা চলে আসছি কার মার্কেটে। আজকে কার মার্কেট খোলা আছে। কার মার্কেট থেকে দেখি কিছু গাড়ি নেওয়া যায় কিনা। এগুলো সব ওল্ড মডেল গাড়ি। এখানে একটা মাস্ট্যাং দেখতেছি। মাস্ট্যাংটা হলো 2020 এর মডেল। এটা 44,000 কিলোমিটার চলছে। এটা $58,000 সে চাইছে। আমি তাকে $42,800 একটা অফার দিব। আই থিংক না সে এর থেকেও বেশি কিছু এক্সপেক্ট করতেছে গাড়িটা থেকে। আমি দেখি আরেকটু বাড়ে দাম তার কাছে গাড়িটা নিতে পারি কিনা। আমি বলছি $45,800। না সে এত কমাবে না। আমি দেখি অন্য কোথাও যদি গাড়ি না থাকে পরবর্তীতে এই গাড়িটা নিয়ে যাব। আর কোনো ভালো গাড়ি নাই। সো আমার এই গাড়িটাই নেওয়া লাগবে। দেখি এই গাড়িটা আমি এনার সঙ্গে কথা বলে গাড়ির মালিক বলছে $58,000। আমি তাকে একটা লাস্ট অফার দিয়ে দেখি গাড়িটা আমার কাছে ছেড়ে দিবে কিনা। আর না হলে এটা একদমই গাড়িটা নিতে হবে। আমি $48,500 একটা অফার দিছি। আই থিংক দিয়ে দেবে কথা। হ্যাঁ দিয়ে দিয়েছে। এই গাড়িগুলা থেকে মোটামুটি ভালো প্রফিট করা যায়। গাড়িটা আমি সোজা নিয়ে যাব আমার শোরুমে এবং শোরুমে একজন কাস্টমার আসছে। তার সঙ্গে কথা বলে দেখব সে কোন গাড়িটা নিবার জন্য আসছে। মাস্ট্যাংটা নিয়ে সোজা চলে আসছি আমি আমার শোরুমে এবং শোরুমে বেশ কিছু কাস্টমার আসছে। BMW Z4 এটা কেনার জন্য ২ জন কাস্টমার আসছে। এদের সঙ্গে আগে কথা বলে দেখি এরা কত বলে গাড়িটার দাম। গাড়িটা আমার কেনা হয়েছে $6,66,000 অলরেডি এটা 8,00,000 দিবে। এখানেও আমার $1,10,000 মতো প্রফিট আছে। আমি দেখি এটা চিন্তা করতেছি গাড়িটা তার কাছে দিব কিনা। আমি দেখি তার কাছে একটু বেশি দামে সেল করতে পারি কিনা। আমি $9,95,000 তাকে একটা অফার দিয়ে দেখি। সে $9,95,000 কিনে নিবে নাকি গাড়িটা। না, সে এর থেকে বেশি দামে নিবে না। আমি দেখি অন্য যে আরেকজন কাস্টমার আসে এনার সঙ্গে কথা বলে দেখি সে গাড়ির দাম কত বলে। এটা হলো 2012 একটা মডেল এবং মাত্র 5,500 কিলোমিটার চলছে। সে 6,00,000 বলছে। আমি তার কাছে দিব না এবং ১ম যে কাস্টমার আসছিল উনার সঙ্গে কথা বলে দেখি তার কাছে গাড়িটা আরেকটু বেশি দামে আমি সেল করতে পারি নাকি। সে 8,16,000 বলছে। আমি তাকে $8,30,000 বলতেছি। না, সে অনেক লেট হয়ে গেছে এবং চলে গেছে। এখানে BMW যে আরেকটা গাড়ি ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসে BMW M2। আমি গাড়িটা সেল করার ট্রাই করব। গাড়িটা আমার কেনা আছে $48,000 এবং সে $66,000 বলছে। গাড়িটা থেকে আমি $70,500 তাকে একটা অফার দিয়ে দেখবো যে $70,500 সে গাড়িটা নিবে। হ্যাঁ, সে 70,500 তে নিছে। এখন আমি যে নতুন মাস্ট্যাংটা কিনছি এটা আমি অনলাইনে পোস্ট করব। আমি শোরুম থেকে চলে আসছিলাম নেইবারহুডে। নেইবারহুডটা ঘুরে দেখতেছিলাম এখানে মার্সিডিজ সি ক্লাস একটা গাড়ি। এটা সে $42,000 বলছে। আমি তাকে $22,800 একটা অফার দিব। না, সে এত কম দামে গাড়িটা আমার কাছে দিবে না। আমি আরেকটু দাম বাড়ায় বললাম $36,800 তাকে একটা অফার দিয়ে দেখি সেটা কি বলে। না, হ্যাঁ, সে এটা দিয়ে দিয়েছে। এই গাড়িটা থেকেও ভালো একটা আমার প্রফিট করা যাবে। গাড়িটা আমি নেইবারহুডটা একটু ঘুরে দেখবো। যদি কোনো গাড়ি পছন্দ না হয় আমি সোজা চলে যাবো আমার শোরুমে। নেইবারহুডে আর ভালো কোনো গাড়ি ছিল না। তাই মার্সিডিজের গাড়িটা নিয়ে আমি চলে আসছি আমার শোরুমে। গাড়িটা আমি পার্কিং করবো এবং এখানে আমার শোরুমে যে আগে ২ টা গাড়ি কেনা ছিল। একটা হলো BMW Z4 আরেকটা হলো ফোর্ড মাস্ট্যাং। এই ২ টা গাড়ি কেনা ছিল। এগুলোর জন্য কাস্টমার আসছে তাদের সঙ্গে কথা বলবো। মার্সিডিজটা পার্কিং করে দেখি এখানে Z4 গাড়িটা এটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। দেখি সে দাম কত বলে। সে ভাবতেছে সে 7,73,000 বলছে। এত কম রেটে আমি তার কাছে দিব না। মাস্ট্যাংটা কেনার জন্য ২ জন কাস্টমার আসছে। তাদের সঙ্গে কথা বলি। একজন তিনি ভাবতেছিল কত দিবে। সে $87,000 বলছে। আমি তাকে অফার দিয়ে দেখি যে সে এর থেকে দাম বাড়াবে কিনা। কারণ এখনো আমার $40,000 মতো প্রফিট আছে। আমি তাকে $92,000 গাড়িটা সেল করে দিয়েছি তার কাছে। এখন আমি যে মার্সিডিজের গাড়িটা আনছি এটা আমি অনলাইনে পোস্ট করে দিব। আমি গাড়িগুলো পরিষ্কার করতেছিলাম এমন সময় একজন কাস্টমার আসছে Z4 টা নেওয়ার জন্য BMW। সে $8,53,000 বলছে। এখান থেকে আমার $2,00,000 মতো প্রফিট আছে। আমি দেখি তার কাছে একটু বাড়ায় নিতে পারি কিনা। আমি $8,90,000 তাকে একটা অফার দিব। আই থিংক নিয়ে নেওয়ার কথা। কারণ গাড়িটা হ্যাঁ, সে গাড়িটা নিছে। এখান থেকে আমার মোটামুটি $2,00,000 মতো প্রফিট আছে। তো আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।